নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। অমন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। ঠিক কিনা? দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, তিল পরিমাণ মনে যদি থাকে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। ওমন ধরেলি নামাজ পড়েলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। তারপরে কি লেখে? মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। ওমা তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজ নিলে না খবর। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজ রাত্রি 12টা 44 বেজে গেছে। আমি ভূমিকাতে না থেকে সরাসরি ওয়াজের দিকে চলে যাব। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমাদের আকীদা হচ্ছে আমাদের নবী জিন্দা নবী। এতে কি সন্দেহ আছে? একটু হ্যাঁ না বলুন, আছে? নবী জিন্দা না মুর্দা? নবী হচ্ছেন হায়াতুন নবী, নূর নবী। এই নবীর সঙ্গে কারো তুলনা করা চলে? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে নবী আমাদের ভাইয়ের মতো। যারা বলো নবী ভাইয়ের মতো, আমি তাদের বলি নবী যদি ভাইয়ের মতো হবে, নবী যখন জন্ম নিলেন নবীর 32 পাটি দাঁত নূরের মতন চমকাচ্ছিল। নবীর আম্মা হযরত আমিনা বিবি বলতেছেন আমার লাড়ির সঙ্গে কোনো কানেকশন ছিল না মুস্তাফা। আরে নবী তো নবী, নবীর গোলামের গোলামের গোলাম যারা, এরাও আমাদের মতন নয়। কেন? আচ্ছা, রাস্তার পাথর আর কাবা শরীফের ঘরের পাথর কি এক? আপনিও যে ইট থেকে ভাটা নিয়েছেন, ওই ইট থেকে বাড়ি বানিয়েছেন, যে ভাটা থেকে ইট নিয়ে বাড়ি বানিয়েছেন, ওই ভাটা থেকে যখন ইট এনে মসজিদ বানিয়েছেন, মসজিদটাও ঘর, আপনারটাও ঘর। আপনার ঘর আর মসজিদ কি এক? এক নয়। আমাদেরকে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াবাসী শোনো, ওই নবীকে মহাব্বত করো যে নবীর জন্য আমি আল্লাহ আসমান জমিন লৌহে কালাম, লৌহে মাহফুজ, নামাজ রোজা হজ যাকাত সব দিয়েছি। এই যে আমাদের মধ্য থেকে রোজা চলে গেল, এই রোজা পাওয়ার পরে যারা নিজেকে পরিবর্তন করতে পারলো না, আল্লাহর নবী বলছে ওরা আমার উম্মতের মধ্যেই পড়ে না। রোজা মানে শুধু সেহরির টাইমে সেহরি খাওয়া, ইফতারের সময়তে ইফতারি করার নাম রোজা নয়। রোজা মানে দিনের বেলায় যেমন খাবার খাওয়া হারাম, রমজান মাসে তেমন ঠিক মিথ্যা বলাও। ও বেটা রোজা করেছে ঠিকই, কিন্তু মিথ্যার কারখানা। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে নিয়ে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদান পাওয়ার পরে যারা নিজেদের পরিবর্তন করতে পারলো না, আমি নবী আমার তারা কিয়ামতের মাঠে দেখা পাবে না।
এ রোজা কোন রোজা? রোজা রমাদান। আল্লাহ নবী বলেছেন মাহে রমাদানের যখন নীল আকাশে চাঁদ দেখা যায়, আমার সাহাবীরা সবাই বাড়িতে এসে পুটলি পাটলা আপনার কাঁথা বালিশ গুলোকে গটিয়ে নেয়। আল্লাহ নবী জিজ্ঞেস করে, সাহাবারা তোমরা কি সফরে যাবে নাকি? তোমরা বাণিজ্যতে যাবে নাকি? তোমরা কোথাও বেড়ানোর উদ্দেশ্য যাবে নাকি? দয়াল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা ব্যবসার জন্য যাব না, আমরা সফরে যাব না। নবী আমার বললেন, তাহলে তোমরা কাঁথা বালিশ গুটিয়ে নিয়ে কয়ে যাবে? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা এই কাঁথা বালিশ কোথাও যাওয়ার জন্য গোটাই না, আমরা কাঁথা বালিশ গুটিয়ে রাখি এর জন্য আল্লাহর দেওয়া 12টি মাসের মধ্য থেকে একটা মাসটার নাম হচ্ছে মাহে রমাদান। রমাদান কি মাস? রমাদান। আল্লাহ দেওয়া 12টি মাসের মধ্য থেকে একটা মাস, সে মাসটার নাম হচ্ছে মাহে রমাদান। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমাদান মাসে ঘুমাতে চাই না নবীজি, 11 মাস রাতের বেলা ঘুমিয়েছি। এই একটি মাস আল্লাহ তাআলার ইবাদত করে কাটাতে চাই। কেন কাটাতে চাই? আল্লাহ বলেছেন মাহে রমাদানে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার হাতকে সেকেন্ডের মধ্যে কবুল করে। আর যদি হুজুর একটু তারাবিতে লেট করে, একটু হবে না হুজুর, আর 20 মিনিট লাগান, সারাদিন মান রোজা করে এত ক্লান্ত, তারাবিতে লেট করলে কি হয়? আমরা পড়ি 20 রাকাত। কত রাকাত পড়ি? আর যারা দেখবেন বুকের উপরে হাত বাঁধে, এলার্জি হুজুর, কি হুজুর, এদের খুব চুলকানি। এই যে বারাসাতের একজন চুলকানি হুজুর আছে, ওর নাম হচ্ছে মমতাজুল। কি নাম? একটু জোরে বলুন। এ বলছে 20 রাকাত তারাবি পড়া যাবে না গো। তো কেন 20 রাকাতের দলিল নাই? আসলে তুই দলিল নাই কে বলেছে? একবার সুন্নি মৌলবীর সাথে বস, দলিল দিয়ে তোকে কবর দিয়ে দেওয়া। আমরা সারা জীবন 20 রাকাত পড়েছি। এই 20 রাকাত নবীর সাহাবীদের সুন্নাত। পৃথিবীতে এমন কোন মৌলবী জন্ম নেয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম নেবে না, 20 রাকাত তারাবিকে 8 রাকাত প্রমাণ করতে পারে। এই 20 রাকাত তারাবি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মমতাজুল তো মমতাজুল, মমতাজুলের বাপ যদি বাংলাদেশ থেকে আপনার কি বলে আব্দুর রাজ্জাককেও তুলে নিয়ে আসা হয়, 20 রাকাত তারাবিকে বেদাত প্রমাণ করা সম্ভব হবে না। রাগ করছেন? আচ্ছা, কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। শুনবেন না? আপনাদের মনোযোগ কোন দিকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ঘুম পাচ্ছে নাকি বাবা? একটু ফিলিস্তিনি মুসলমানের মতন আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জলসা কমিটি, সুন্নি মুসলমান, নগর নগর। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, জলসা কমিটি, শ্রোতা বিন্দু। এতক্ষণে মনে হচ্ছে কি গ্রাম এটা? দাউদপুরে জালসা হচ্ছে, না হলে সব মুর্দার মতন বসে আছে। আমার সাথে সাথে আপনারাও বলুন ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আমি আপনাদেরকে বলতেছিলাম, নবীর সাহাবীরা বাড়িতে এসে কাঁথা কম্বল বালিশকে লোকে গুটিয়ে রেখে দিয়েছে। আল্লাহ নবীকে বললেন, নবীজি, নবীজি, আমরা 11টি মাস ঘুমিয়েছি রাতের বেলাতে, এই মাঘে রমাদানে ঘুমাতে চাই না, এই কারণে কাঁথা বালিশ কম্বল গুলোকে গুটিয়ে বাড়ির টাকে তুলে রাখতে চাই। নবী আমার বলে, এই আমার সাহাবীরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মাঘে রমাদানে তোমরা যেমন কদর বুঝতে পারছো, তেমন
ওই রকম ভাবে যদি আমার উম্মতে মুহাম্মাদিরা জানতে পারে, আমি নবী কথা দিলাম অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত তাদেরকে আমার সঙ্গে জান্নাতে না নেব। বন্ধুরা আমার, সোনা মানিকেরা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, রাতের বেলা আজকে আপনাদের ওয়াজ হবে মা, আজকে আপনাদের ওয়াজ হবে। আমাদের সবার জেনে রাখা দরকার, পশ্চিমবঙ্গের সরকার মা খালাদের অ্যাকাউন্টে ভরে দেয় মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার ভরে? জি, এখন যুব সাথী যারা বেকার যুবক তাদেরকেও দিচ্ছে। তো লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না, শরিয়াতে বৈধ কি অবৈধ ইনশাআল্লাহ বলে যাব। আরো কিছু গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে যাব, যেমন মহিলাদের নাইটি পরা জায়েজ না হারাম, মহিলাদের জন্য সিটি গোল্ড পরা জায়েজ না হারাম, ইনশাআল্লাহ বসে যান। আর শেষ বেলা একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব। আচ্ছা, এখানে যারা আছেন আপনাদের কি কারো ডায়াবেটিস সুগার আছে? একটু হাত তুলে দেখান তো কার কার আছে। আচ্ছা, অনেকেরই আছে। যাই হোক, যাদের সুগার আছে তাদের সুগার ভালো হবে, আর যাদের সুগার হয়নি কিয়ামত পর্যন্ত সুগার হবে না, সেই দোয়াটা শিখাবো। বলুন ইনশাআল্লাহ। ভাউতাবাজি নয়, যদি কাজ না হয় আবার পূর্ব মেদিনীপুরে কোথাও আসলে আমাকে ধরবেন, হুজুর আপনি শিখিয়ে গেছেন কাজ হয়নি। আব্বাজি আমার, সোনা মানিকেরা, যাই হোক বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা কতই না কষ্ট করে ইসলামকে সারা পৃথিবীর কোণে কোণে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের পরে একটা দিন, সেই দিনটার নাম হলো ঈদুল ফিতরের দিন। এই ঈদের দিনে উম্মতে মুহাম্মাদিরা কতই না আনন্দ উপভোগ করে। যদি থাকে মুম্বাই, যদি থাকে কলকাতাতে, যদি থাকে দিল্লিতে, ঈদের নামাজ পড়ার জন্য বাড়িতে সবাই চলে আসে। আপনার কিনা মেদিনীপুরের বড় মার্কেটে শপিং করার জন্য যাই। ও রোজা করুক বা না করুক, ঈদের নতুন পোশাক না নিলে তার হয় না। রোজা করুক বা না করুক, নতুন জুতা না নিলে ঈদ হয় না। আপনার রোজা করুক বা না করুক, ঈদের দিনে যদি আপনার কেনা চুলের একটা স্টাইলিশ কাটিং না মারে তাহলে হয় না। আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার আমার নবীজির সাহাবী হযরত ওমর ফারুকের জীবনী, হযরত ওমর ফারুকের জীবনী বললে আপনি অবাক হয়ে যাবেন। হযরত ওমর ফারুক তখন খলিফা ছিলেন বাবা। রমাদান মাস চলতে আছে, এই মাহে রমাদানের মাসের আপনার কিনা ঈদের আগা কয়েকদিন আগে হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, কমবেশ গোটা পৃথিবীর খলিফা হযরত ওমর, এই হযরত ওমর ফারুকের বিবি ওমর ফারুক কাসার পরে বলতেছেন, দরদি দরদি, আপনি কি জানেন না আপনার বাড়ির সন্তানেরা ঈদের পোশাক কেনার জন্য বলতেছে। ওগো স্বামিনী, আপনি কি আপনার ছেলেদেরকে ঈদের নতুন পোশাক কিনে দেবেন না? এমনটা কি কোনো বাড়িতে হয় নাকি? বাবা যতই গরিব হোক না কেন, প্রয়োজন হলে ভিক্ষা করে এনেও নিজের ছেলেকে খুশি করে। নিজে পরুক বা না পরুক, ঈদে নতুন নতুন জামা যদি ছেলেকে না কিনে দিতে পারে, বাবার বুকে আপনার কিনা পাহাড় ভেঙে পড়ে, কষ্টে চুরমার হয়ে যায়। হযরত সাইয়্যিদনা ওমর ফারুককে বলেন, ওগো স্বামিনী, আপনার সন্তানদের জন্য নতুন পোশাক খরিদ করা হবে না। হযরত ওমর ফারুক বলতে আছে, এই বিবি শুনে নাও, নতুন পোশাক কিনতে গেলে তো অর্থ লাগবে, নতুন পোশাক কিনতে গেলে তো টাকা লাগবে। আমার পকেট তো একদম খালি, একটা টাকা নাই যে নতুন পোশাক কিনে দেওয়া হবে। খলিফা, আর এখন যদি গ্রামের চারানার মেম্বার হয়, ওর বাড়ি দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমার কথা কি ভেজাল আছে? ও যদি ভুল করে একবার নেতার খাতায় নাম উঠে যায়, তো গাড়ি বাড়ি টাকা 2 নম্বরে লম্পটি। এরই বাপরে বাপ। হযরত ওমর ফারুক উম্মতে মুসলিমার তিনি খলিফা, উম্মতে মুসলিমার খলিফা হয়ে ঈদের জামা কেনার জন্য বাড়িতে টাকা নাই। আর আমাদের নেতার যদি টাকা না থাকে তো চাঁদাবাজি শুরু করে দেবে। চাঁদাবাজি করে না? করে না? করে না?
এই এলাকাতে করে না, অন্য এলাকায় করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাড়িতে একটা টাকা নাই, কেমন করে পোশাক কিনে দেওয়া হবে? বন্ধু আমার, সোনা মানিকেরা, হযরত সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছেন, স্বামীনি, যদি সন্তানদেরকে পোশাক না কিনে দিতে পারা যায়, সন্তানদের মুখের দিকে তাকাতে পারা যাবে না। এজন্য বলি স্বামীনি, আপনি তো হলেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মুসলমানদের বাদশা করেছে। ওগো স্বামীনি, আপনার কাছে আমি দয়া করে আপিল করতে যাচ্ছি, বাইতুল মাল থেকে যদি আপনি এক মাসের অগ্রিম মাহিনাটা নিয়ে নিতেন। একজন খলিফা হলে তাকে মাসিক ভাতা দেওয়া হয়, মাসিক একটা আয় দেওয়া হয়। ওগো স্বামীনি, যদি অগ্রিম এক মাসের টাকা আপনি নিয়ে নিতেন, এই ঈদে আমাদের সন্তানদের জন্য নতুন পোশাক কেনা হবে। জোরে বলো। মমতা ব্যানার্জি মাসিক ভাতা পায় না? পায় না? একটা এমএলএ 1 লক্ষ টাকার কাছাকাছি ভাতা পায়। তো হযরত ওমর ফারুককে বলতেছেন, স্বামী, যদি এক মাসের অগ্রিম আপনার ভাতাটা নিয়ে নিতেন, তাহলে আমাদের ছেলেদের মুখে হাসি ফুটে যাবে। তাই একটু দয়া করে যিনি অর্থমন্ত্রী আছে তার কাছে একটা চিঠি লিখুন, যদি দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। একজন মুসলমান সমাজের খলিফা, সারা পৃথিবীর উম্মতে মুসলিমার খলিফা হয়ে 1 মাসের অগ্রিম টাকার আবেদন করবেন। ওই সময়তে হযরতে ওমর ফারুক একটা চিঠি লিখতে লাগলেন। কাকে চিঠি লিখবেন? হযরতে আপনার কিনা আবু উবাইদা ইবনে জাররাহ, ইনি হলেন অর্থমন্ত্রী। আল্লাহর নবী এই দুজনকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমরা হলে জান্নাতি। একজন জান্নাতি হয়ে আর একজন জান্নাতি ব্যক্তির কাছে চিঠি লিখতে লেগেছে। ওগো ভাইজা, আপনার কিনা আবু উবাইদা বিন জাররাহ, আমি ওমর ফারুক আপনার কাছে আপিল করতেছি, বাড়িতে একটা টাকা নাই, আমার ছেলেদের মুখের দিকে তাকালে বুকটা ফেটে যায়। যদি আমাকে অগ্রিম 1 মাসের ভাতার টাকাটা দেওয়া হয়, এই ঈদে আমার সন্তানদের জন্য জামা পোশাক কিনতে পারি। হযরতে ওমর ফারুকের চিঠিখানা যখন আপনার কিনা অর্থমন্ত্রী পড়তে লেগেছে, এই চিঠি পড়ে পড়ে চোখের পানি ফেলে আর কান্না করে, এত কান্না করে, এত কান্না করে, এত কান্না করে, অর্থমন্ত্রীর চোখের পানিতে দাড়ি দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি পড়ে জামাখানা ভিজে যায়। কেন ভিজবে না? ওমর ফারুকের মতন একজন সাহাবী, যিনি উম্মতে মুসলিমার খলিফা, এই উম্মতে মুসলিমার খলিফা হওয়া সত্ত্বেও বাড়িতে টাকা নাই ঈদের নতুন পোশাক কেনার মতন। হযরতে আপনার কিনা ওমর ফারুককে চিঠি পড়ার পরে চিঠির আর একটা ব্যাগ চিঠি দেওয়ার জন্য চিঠি লিখতে লাগলেন। কি চিঠির আপনার উত্তর দিলেন দেখুন, জানলে অবাক হয়ে যাবেন। হযরত ওমর ফারুককে চিঠির উত্তরে বললেন, ওগো ভাই ওমর, আমি তোমাকে টাকা দিতে পারি 2টা শর্তে। আমি তোমাকে অগ্রিম 1 মাসের ভাতা দিয়ে দিতে পারি 2টা শর্তে। এই 2টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, এই শর্তগুলো যদি আপনি বলতে পারেন, তবে আপনাকে 1 মাসের অগ্রিম ভাতা দেওয়া হবে। হযরত ওমর ফারুক চিঠি বরাবর লিখেছিলেন, ও ভাই ওমর, আপনাকে বলতে হবে, আপনাকে যে 1 মাসের অগ্রিম টাকা দেব, এই 1 মাস পর্যন্ত আপনি জীবিত থাকবেন না, মারা যাবেন। 1 মাস তো দূরের কথা, আগামীকাল সকাল পর্যন্ত আমরা বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে? জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো এর গ্যারান্টি? হযরতে ওমর ফারুককে বললেন, এই নবীর সাহাবী হযরতে ওমর, আপনি যে 1 মাস বেঁচে থাকবেন এটা গ্যারান্টি দিয়ে লিখে দিতে হবে।
দুই নাম্বারটা হলো গনবীর সাহাবী, এই 1 মাস পর্যন্ত আপনাকে মুসলিম সমাজ ক্ষমতায় রাখবে কি এরও গ্যারান্টি দিতে হবে। কয়টা হলো? আপনি যে 1 মাস বেঁচে থাকবেন এর গ্যারান্টি লিখে দেন, আর 1 মাস যে আপনাকে মুসলিম সমাজ ক্ষমতাতে রাখবে এটাও গ্যারান্টি করে লিখে দেন। আচ্ছা, উমারে ফারুকের মতন একজন সাহাবী, উনি খলিফা হয়ে 1 মাস পর্যন্ত গদিতে থাকতে পারবে এর কোনো গ্যারান্টি দিতে পারলেন না। আরে হারামখোর নেতা, চটি চাটা নেতা, ও সারা 5 বছর ভোট নেওয়ার পরে আর জনগণের মাঝে আসে না, আবারও বুকে বল নিয়ে বড় করে বলে এবারও আমি জিতে যাবো ইনশাআল্লাহ। এদিকে যে ভিতর ভিতর ওকে সবাই তালবস্য একের বলে ওটা জানে না। ঠিক না বে ঠিক? আচ্ছা, উমারের মতন এখন কি কোনো নেতা আছে? আরো জোরে বলুন, আছে? এখনকার নেতারা তো অনেক নেতা, সব নেতা নয়, অনেক নেতা রাতের বেলায় মদের বোতল নিয়ে পড়ে থাকে, দিনের বেলাতে মাথায় টুপি নিয়ে ইফতার পার্টি করতে যায়। এদের মতন কুলাঙ্গার আল্লাহর পৃথিবীতে আর কেউ নাই। আর আমরা মুসলমান, ও হারামখোর যদি মাথায় টুপি দিয়ে চলে আসে, এই নেতাই সব থেকে বড় নেতা। আল্লাহ নবী বলেছেন, জামানায় যখন হারামখোর নেতা ভরপুর হয়ে যাবে, মানুষের ঈমান যখন কমজোরি হয়ে যাবে, আল্লাহ তখন দুনিয়াতে জালিম বাদশার আবির্ভাব ঘটাবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী জালিম না আলিম? আর একটু জোরে, আরো জোরে। ভয় পাচ্ছেন না কি বলতে? খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতে এসেছিলেন, জয়পাল যোগী নামক একজন জাদুকর খাজা মঈনুদ্দিনকে খুব জ্বালিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি নামাজে দাঁড়িয়েছে, তো জয়পাল যোগী ইশারা করে তো আগুন ধরে যায়। এত বড় জাদুকর খাজা মঈনুদ্দিন চিশতি যখন সাজদাতে গেছে, একটা বড় ধরনের পাথরকে ইশারা করে দিল জয়পাল যোগী খাজা মঈনুদ্দিনের পিঠের উপরে ফেলার জন্য। তো খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, পাথর রুক যা, আগার তু আল্লাহর হুকুমে এসেছিস তো আমাকে মেরে দে, আর যদি জয়পাল যোগীর হুকুমে আসিস তো আবার ফিরে যা। যখনই দাঁড়িয়ে যেতে বলেছে, ফিরে যেতে বলেছে, পাথরটা একভাবে শূন্যর উপরে ঝুলন্ত অবস্থায় থেকে গেছে। যারা আজমির শরীফ গিয়েছেন এখন পর্যন্ত পাথরটা দেখেন ঝুলন্ত অবস্থাতেই আছে। একটু জোরে বলবেন না? আপনারা আমরা ওলি আল্লাহ মান্যওয়ালা ব্যক্তি, কিন্তু অনেক মানুষের ওলি আল্লাহতে গায়ে জ্বালা ধরে। খাজা মঈনুদ্দিন চিশতিওয়ালে যখন আর সহ্য না করতে পারলেন, নিজের পায়ের খড়মটাকে ইশারা করে দিল, খড়ম যা, জয়পাল যোগীকে একটু সোজা করে দে। খাজা মঈনুদ্দিন যখন হুকুম করেছে, পায়ের জুতাটা উঠতে উঠতে আপনার কিনা শূন্যর উপরে উঠতে উঠতে পড়বি তো পড়, একদম সোজা গিয়ে জয়পাল যোগীর গালে পড়েছে। আর এক খড়মের বাড়িতে জয়পাল যোগী ঈমান পর্যন্ত চলে এসেছে। জয়পাল যোগী জাদুকর খাজা মঈনুদ্দিন চিশতির জুতার বাড়ি খেয়ে যদি ঈমানওয়ালা হয়ে যায়, নরেন্দ্র মোদীর মতন নেতা কারো কোনো মুসলমানের জুতা খেয়ে একদিন সোজা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। কিন্তু আপনাকে আগে নিজেকে শুধরাতে হবে। আচ্ছা দেখুন, বর্তমান সময়ে এশায়ারের নামে মুসলমানদেরকে হেনস্থ করা হচ্ছে। এই যে মাহে রমাদান গেল, উত্তরপ্রদেশে 14 জন নওজোয়ান যুবক গঙ্গার উপরে ইফতার করার কারণে তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। উত্তরপ্রদেশের আরেকটা জায়গাতে একজন হুজুরকে সন্ধ্যার সময় ইফতারি করতে যাচ্ছিলেন, একজন হুজুরকে দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলিয়ে তার মুখের দাড়িগুলোকে একদিককার চেঁচে দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে, আগামীতেও হবে। কিন্তু এই থেকে বাঁচতে গেলে মুসলমানদের যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার দরকার। তাই একবেলা খান অপরবেলা রোজ আপনার উপোস থাকুন, তারপরেও বাড়ির সন্তান আদিদেরকে শিক্ষা দিয়ে আলোকিত করুন। বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। জি বন্ধু আমার, আমি বলতেছিলাম কি, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন,
ওগো ওমর, আপনি যে 1 বছর বেঁচে থাকবেন এর একটা লিখিত দিতে হবে, এবং মুসলিম সমাজ যে আপনাকে 1 বছর ক্ষমতা, আপনার 1 মাস ক্ষমতায় রাখবে, এটারও একটা লিখিত দিতে হবে। যদি দিতে পারেন তো আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। হযরতে ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে চিঠির আরেকটা উত্তর দিলেন, আমার 1 মাসের টাকা অগ্রিম লাগবে না, এই বছরের ঈদ প্রয়োজন হলে আমার পুরাতন জামাতেই হবে ইনশাআল্লাহ। আপনি রোজা করেন না, নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এটা গর্বের বিষয় নয়, কিন্তু রোজা করার পরে যদি ছেঁড়া ফাটা জামা পরে ঈদের নামাজ পড়তে যান, ওটাই হচ্ছে গর্বের। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলুন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় প্রেমের উপরে রে মন, প্রেমের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত হয় নামাজের উপরে রে মন, নামাজের উপরে। জীবন গেলেও নামাজ কবু, জীবন গেলেও নামাজ কবু হয় না জানো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা রে মন, এমন তো হতে পারে জোহরে জানাজা। বন্ধু আমার সোনা মানিকেরা, আলোচনার দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। হযরত ওমর ফারুকের মতন একজন সাহাবী, এই ওমর কোন ওমর, যেই ওমর আকাশের পানে চাইয়া দেখে তো আকাশের সূর্যর পাওয়ার কমে যায়। এই ওমর কোন ওমর, যিনি মক্কা নগরে যখন আপনার কেনা আগমন করেছিলেন, গোটা মক্কা নগরে থরথর করে আওয়াজ হতে লেগেছিল, আবু জাহালের বুকে ভূমিকম্প হতে লেগেছিল, আবু লাহাবের বুকে ভূমিকম্প হতে লেগেছিল। একটু ওমরের ঘটনা আপনাদেরকে বলি, তবে বুঝতে পারবেন হযরত ওমর ফারুক ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা মিলে মক্কা নগরে দয়াল নবীর বিরুদ্ধে নীল নকশা করতেছিল। অনেক সময় নবী আমার যখন নামাজ পড়তেন, আবু জাহাল, আবু লাহাব মিলে রাসূল পাকের পিঠের উপরে আপনার কেনা উটের ভুঁড়ি গিয়ে রেখে দিয়েছে। নবী আমার সাজদায় আছে, ওই সময় উটের ভুঁড়ি লাড়ি ভুঁড়ি রেখে দিয়েছে। নবী আমার সাজদা থেকে মাথা তুলতে পারে না। নবী নন্দিনী মা ফাতেমা তুজ-জোহরা আসার পরে ওই লাড়ি ভুঁড়িকে সরিয়েছে, তবে নবী সাজদা থেকে মাথা তুলতে পেরেছে। এই নবীকে কত রকম ভাবে টর্চার করেছে, নবীকে আমার কত না কষ্ট দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়ার কারণ একটা, নবী আমার একাত্মবাদ আল্লাহর প্রচার করেছে। কলেমা দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের পয়গাম পৌঁছানোর জন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা মিলে নবীর উপরে টর্চার করতেছে। নবীকে অনেক রকম ভাবে টর্চার করে যখন পারল না, আবু জাহাল, আবু লাহাব মিলে একটা মিটিং এর ডাক দিল। ওই মিটিং এ আবু জাহাল দাঁড়িয়ে ঘোষণা দিল যে আব্দুল্লাহ রে বেটা,
আব্দুল মুতাল্লিবের পোতা আবু তালিবের ভাতিজা মুহাম্মাদের গলা কেটে আনতে পারবে, কাতাল করতে পারবে। আমি আবু জাহাল তাকে 100 খানা উটের মালিক করে দেব, 100 খানা উট তাকে উপহার দেব। এই কথা শোনার পরে উমার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলে, ওগো আবু জাহাল, আমি উপস্থিত আছি, আমি রাজি আছি, আমি কথা দিলাম ওই মুহাম্মদকে কাতাল করে দেব। আপনি 100 উট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন, আমি ওমর যাব আর ওই মুহাম্মাদের দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তখন পর্যন্ত কতজন ইসলাম গ্রহণ করেছে? মাত্র 39 জন। আবু জাহাল বলে, উমার, আমি জানতাম যদি কেউ পারে ওটা তুমি পারবে, যদি কাতাল করে আনতে পারো, মুহাম্মাদের মাথা আমার সামনে আনতে পারো, তাহলে তোমাকে 100 খানা উট দেব। ওমর ফারুক বলে, চাচা ওগো আবু জাহাল, আপনি 100 উট নিয়ে রেডি থাকুন, আমি ওমর যাব আর মুহাম্মাদের মাথা কেটে নিয়ে চলে আসব। এবার ওমর ফারুক নঙ্গা তলোয়ার খাড়া নিয়ে বার হয়ে গেল। কার মাথা কাটবে? আল্লাহর নবীর মাথা কাটবে। কার মাথা কাটবে? মুহাম্মাদের মাথা কাটবে। এদিকে আমার আল্লাহ বলেছে, 3টি জিনিসের দায়িত্ব হলো আমার। প্রথম নাম্বারটা হলো পাক কালামুল্লাহ কোরআনের, 2 নাম্বারটা হলো আল্লাহর ঘর কাবার, 3 নাম্বারটা হলো আল্লাহর নবী পয়গম্বরগণের। দুনিয়া যদি একদিকে হয়ে যায়, নবীকে ধ্বংস করা সম্ভব নয়। দুনিয়া যদি একদিকে হয়ে যায়, কোরআন ধ্বংস করার ক্ষমতা নাই। দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আল্লাহর ঘর কালো কাবা ধ্বংস করার ক্ষমতা নাই। আমি আপনাকে বলতে চাই, এই 3টের যারা শত্রুতা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আর যারা এই 3টির উপরে মহাব্বত করেছে, আল্লাহ তাআলা তাদেরকে মান ইজ্জতওয়ালা ব্যক্তি করেছে। এই দেখুন ওমরের আলোচনার মধ্যে থেকে বোঝা যাবে। এইবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লঙ্কা তলোয়ার খাড়া নিয়ে পার হয়ে গুটি গুটি পায়ে রাগান্বিত মনোভাব দিয়ে চলতে আছে। রাস্তার মাঝে একজন কেউ বলে, ওমর কই যাও ওমর? হযরত ওমর বলতেছে, জানো ওই মুহাম্মদ নাকি ইসলামের প্রচার করতেছে, ওই মুহাম্মদ নাকি কলেমার দাওয়াত কোনায় কোনায় পৌঁছে দিচ্ছে। আজ আমি ওমর যাব আর মুহাম্মাদের কলমা পড়া বন্ধ করে দেব, মুহাম্মাদের ইসলাম প্রচার করা বন্ধ করে দেব। এই কারণে আমি ওমর যাচ্ছি ওই মুহাম্মাদের মাথা মুন্ডু কাটার জন্য। আবু জাহাল বলেছে, যে মাথা কেটে এনে দেবে তাকে 100 খানা উট দেবে। আমি ওমর যাচ্ছি মুহাম্মাদের মাথা কেটে আনার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। উমারকে বলে, উমার, পর সামলানোর আগে ঘর সামলাও। তুমি কি জানো, যারে মারার জন্য তুমি যাচ্ছ তার কলেমা পড়েছে তোমার বোন বোনাই। জানো তুমি পরকে মারতে যাচ্ছ, তোমার ঘর খারাপ হয়ে গেছে। তুমি যারে মারার জন্য যাচ্ছ তার কলেমা পড়েছে তোমার বোন আর বোনাই। তোমার দুলা ভাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার বোন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পরকে মারার আগে ঘরকে সামলাও রে ওমর। তুমি পরকে সামলানোর আগে ঘর সামলাতে পারোনি, আগে ঘরকে সামলাও তবে পরকে সামলাতে যাবে। ওমর বলে, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমি ওমর, আমার বোন কলেমা পড়তে পারে না, এত সাহস তার হবে না। তখন বলে, রে ওমর, আমার কথা যদি বিশ্বাস না হয় একবার বাড়িতে গিয়ে দেখো, তোমার বাড়িতে গেলে প্রমাণ পেয়ে যাবে তোমার বাড়িতে তোমার বোন বোনয় কলেমা পড়ে নিয়েছে।
এবার হাজরাতে ওমারে ফারুক গুটি গুটি পায়ে গুটি গুটি পাই আপনার কিনা নবীকে মারার আগে নিজের বোনকে দেখার জন্য যাই, নাঙ্গা তলোয়ার খানা ঘোরাতে ঘোরাতে চলে যাচ্ছে। যাওয়ার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। ওমারে ফারুকের বোন বলে কি? ওমার বলতেছে, রে আমি তোমার ভাই, আমি হলাম ওমার, দরওয়াজা তাড়াতাড়ি খোলো। দরওয়াজার কাছে যখন ওমার পৌঁছেছিল, ভিতর থেকে আল্লাহর পাক কালামুল্লাহ মাজিদের আওয়াজ ওমরের কানে পৌঁছে গেছে, আরো ক্লিয়ার হয়ে গেছে। এই বাড়িতে কোরআনের তেলাওয়াত চলতেছে। আল্লাহ রাসূল বলেছে, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর ফেরেশতারা ওই বাড়ির জন্য দোয়া করে। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারা রহমত বর্ষিত করে। ওই বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আর আমাদের বাড়িতে সিরিয়ালের তেলাওয়াত হয়। হয় না গো? আচ্ছা, আপনারা কি রাগ করছেন বাবা? আমি কি দোয়া করে দেব? আচ্ছা আচ্ছা। ওমর ফারুক বলতেছে, বাড়ির ভিতর বাইরে থেকে শুনতে পেলাম কোরআনের তেলাওয়াত। ওমর ফারুক তখন দরওয়াজায় আপনার কিনা আওয়াজ যখন দিয়েছে, ওমরে ফারুকের বোন আর বোনের পা যেন থরথর থরথর করে কাঁপতে লেগেছে। আজকে ওমর কোরআনের তেলাওয়াত শুনে নিয়েছে, আজকে আমাদেরকে জানে মেরে ফেলবে, আমরা মরে যাব সমস্যা নাই, আগে কোরআনের হেফাজত করতে হবে। যেই কারণে কোরআন মাজিদটাকে লুকিয়ে ফেলা হলো। আর হযরত ওমরে ফারুকের বোন নিজেদেরকে আপনার মৃত্যুর হাতে সমর্পণ করার জন্য দরওয়াজা খুলে দিলেন। দরওয়াজা যখন খুলে দিয়েছে, ওমর বলে, বোনের এই আমার দোলা ভাই, তোমরা ঘরের ভিতরে বসে বসে কি পড়তেছিলে? আমি সব শুনতে পাচ্ছিলাম। ওইটা কি? ওইটা তুমি কি জপতেছিলে? ওমর ফারুককে বলে, ভাই আমরা ঘরের ভিতরে বসে বসে আল্লাহর পাক কালামুল্লাহ জপতেছিলাম। জোরে বলুন। কোরআন মাজিদ তেলাওয়াত করতেছিলাম। হযরত ওমর ফারুক বলে, বোন তুমি কি জানো না আমি ওমর হলাম নবীর দুশমন? তুমি কি জানো না আমি নবীর বিরুদ্ধে আপনার কেনা নবীকে হত্যা করার জন্য 100টা উটের বিনিময়ে নবীর মাথা কাটার জন্য রাজি হয়েছি। আজকে তুমি আমাদের বাপ দাদা ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের কলমা পড়ে মুসলমান হয়েছো। শুধু মুসলমান তো নয়, বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছো। তুমি কি জানো তোমার কি হতে পারে? এখনো সুযোগ দিলাম, কোরআন পড়া বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহতে বিশ্বাস আনা বন্ধ করে দাও, মুহাম্মাদকে তোমরা মানা ছেড়ে দাও, নইলে আমি ওমর আমি তোমার মারবো, তোমাদেরকে জানি মেরে ফেলবো। ওমরে ফারুকের বোন হযরত ওমরকে বলতেছে, ভাই ওমর রে ওমর, আমাদের জীবন চলে যাবে, এতে কোনো আপনার কেনা আপত্তি নাই, তবে আমরা যার কলেমা পড়ে নিয়েছি, আমরা যাকে মোহাব্বত করি, তিনি হলেন মদিনাওয়ালা। আমাদের জীবন যাবে যাক, তবু আমরা আমাদের নবীকে মোহাব্বত করা ছাড়বো না। জোরে বলুন। জীবন যদি চলে যায় সমস্যা নাই, কিন্তু আমাদের ঈমান যেতে দেব না। এ কথা যখন বলেছে, ওমর উলঙ্গ দিক থেকে আপনার কিনা উলঙ্গ তলোয়ারটাকে নিয়ে উল্টা বাড়ি করে মেরে মেরে আপনার ওমরের দোলা ভাইটাকে এমন ভাবে মারতে লেগেছে, ওমরের বোনের সামনে তার স্বামীকে এমন ভাবে মারতেছে, যেই জায়গাতে মারে ওই জায়গাটা যেন আপনার কিনা ফেটে যায়। একবারই যখন কপালের উপরে মেরেছে, আপনার কিনা উল্টা তলোয়ারের বাড়ি, মাথা ফেটে আপনার রক্ত বার হতে লেগেছে। একজন মহিলা সব সইতে পারে, স্বামীর কষ্ট সইতে পারে না, সব সইতে পারে, কিন্তু স্বামীকে কেউ অপমান করুক এটা সইতে পারে না। ওমরে ফারুকের বোন বলে, ভাই আমার সামনে আমার স্বামীকে তুমি মারতেছো, আমি এটা সইতে পারছি না রে ভাই। তবে শুনে নাও, তুমিও যে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছো, আমিও সেই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। যে বাবা
তোমাকে জন্ম দিয়েছে, আমাকে সেই বাবাই জন্ম দিয়েছে। তোমার গায়ে যে রক্ত বইতেছে আমার গায়েও সেই রক্ত বইতেছে। তুমি যে মায়ের দুধ পান করেছো আমিও সেই মায়ের দুধ পান করেছি। ঠিক তেমনি তোমার শরীরে যেমন রাগ আছে আমারও শরীরে ওই রকম রাগ আছে। তোমার যেমন জেদ আছে আমারও ঠিক ওই রকম জেদ আছে। আজকে দেখতে চাই তুমি কত মারতে পারো। যত মারবে আমরা তত বেশি বেশি নাবে নাবে করব। প্রয়োজন হলে জীবন চলে যাবে, যাক সমস্যা নাই, কিন্তু আমরা আজকে আমরা মারের ভয়ে নবী ছাড়তে রাজি না। এলা এলা জোরে জোরে লা মোহাব্বত লা ইলাহা হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? বলুন সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী জির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর আলোয় তারা নিজে কি হারায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলো আর একটু জোরে। বাপ বেটা মিলে এক স্বরে বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় নবীর আলোয় তারা নিজে কি হারায়। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় নবীর আলোয় তারা নিজে কি হারায়। ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হে জওয়ানেরা, যুবকেরা, সোনামানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে বলে দেখুন। ওমর বলতেছে আপনার কেনা তার বোনকে, এই বোন রে
এত মারামারি তবু তোরা ভয় পাস না, এত মারামারি তবু তোরা ভয় করিস না। প্রয়োজন হলে জীবন দেওয়ার জন্য তোরা রাজি হয়ে যাস, কিন্তু নবীকে বলতে তোরা চাস না। না জানে ওই নবীর মোহাব্বতে কেমন ভাবে তোরা পাগল পারা হয়ে গেছিস। আমি একবার যেতে চাই ওই নবীর কাছে, যেই নবীর কাছে নাকি যারা যায় তারা নবীর দেওয়ানা হয়ে যায়। তার আগে আমি আজকে একবার তোদের জবান থেকে ওই কোরআন শুনতে চাই, ওই কোরআন তেলাওয়াত জানতে চাই, যে কোরআন একবার কেউ তেলাওয়াত করলে কোরআনের ফ্যান হয়ে যায়। ওর বোন বুঝে গেছে, এবার মনে হয় উমার হেদায়াত হয়ে গেল। কেন হবে না? ওইদিকে নাবি আমার দোয়া করছেন, আল্লাহ ৩৯ জন পর্যন্ত হয়েছে, আজকে ৪০ একজনকে দিয়ে পূজাও, হয় আমার দে দো নইলে উমার দে দো। জোরে বলুন। আল্লাহ বলতে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হয় আবু জাহালকে দাও নইলে উমারকে দাও, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে পেয়ে গেলে আমি গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে দেব। আমার আল্লাহ বলছে, হাবিব গো আপনি কাকে চান, আপনি নাম বলুন, আমি আল্লাহ তাকেই দেব। নবী আপনি যাতে রাজি আমি আল্লাহ ওটাতে রাজি। আদমকে আল্লাহ বলেছিলেন, আদম বলো তুমি কিসে রাজি? আদম বলেছেন, আল্লাহ আপনি যাতে राजी मैं आदम उसमें राजी हो जाऊंगा। मूसा को बोला, मूसा ने बोला या रब आप जिसमें राजी मैं भी उसमें राजी। আল্লাহ তাআলা বললেন, নবী আমি যাতে রাজি সমস্ত পয়গম্বর তাতে রাজি, কিন্তু আজ আমি আপনাকে বলি আপনি যাতে রাজি আমি আল্লাহ তাহাতে রাজি। আপনি যাকে নেবেন আমি আল্লাহ তাকেই আপনাকে দেব। তো নবী আমার বললেন, আল্লাহ আমি খাত্তাবের বেটা ওমরকে চাই। কার বেটাকে চাই? খাত্তাবের বেটা ওমরকে। এই খাত্তাবের বেটা ওমরের জন্য আল্লাহর নবী দোয়া করতেছে। আমার আল্লাহ বলে, নবীজি নবীজি আমি আপনার জন্য খাত্তাবের বেটা ওমর দিয়ে দিলাম। বন্ধুরে আমার সোনা মানিকেরা, দয়াল নবী ওই দিকে দোয়া করেছে, আল্লাহর নবীর দোয়াতে ওমরের জন্য হেদায়াত হয়ে গেছে। ওমর বলে, বোনে রে একবার আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। এই কোরআনে দেখি কি আছে, এই কোরআনে নাকি খুব মধু আছে। এই মধু একবার যদি কেউ কারো নাকে ঘ্রাণ যায়, কোরআনের প্রেমে পাগল হয়ে যায়। নবীর আপনার কিনা ওমরের বোন বলে, ভাই ওমর এই কোরআনকে দেখতে গেলে, এই কোরআনকে ছুতে গেলে, স্পর্শ করতে গেলে এমনি এমনি হবে না ভাই, আপনাকে পবিত্র হতে হবে, আপনাকে ওযু বানাতে হবে। হযরত ওমর বলতেছে, বোনে রে আমি তো ওযু বানানো জানি না, পবিত্র কাকে বলে জানি না। ওমরে ফারুককে বলতেছে, ভাই আপনাকে পবিত্র করার জন্য ওযু করতে হবে, চলুন আপনাকে ওযু বানাইয়া দিই। এইবারে হযরত ওমরকে ওযু বানাইয়া দিলেন। আল্লাহর পাক কোরআন মাজিদ কালামুল্লাহ পড়ে পড়ে শোনালেন। আরে কোরআন শোনার পরে সিংহর মতন পুরুষ হযরতে ওমরের চক্ষু দিয়ে টপ 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 করে পানি ঝরতে লেগেছে। এই কোরআনের আয়াতগুলো শুনে শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে ওমরের চক্ষু দিয়ে পানি ঝরতে লেগেছে। আর ওমর বলে, বোনে রে আর দেরি নয়, দেরি নয়, দেরি নয়, আর আমি থাকতে পারছি না, আমাকে জলদি করে নবীর কাছে নিয়ে চলো, আমার কাছে জলদি আমাকে নবীর কাছে নিয়ে চলো। আমি ওই নবীর কাছে যেতে চাই, আর দয়াল নবীর হাতে হাত দিয়ে আমি কলমা পড়ে আজকে ইসলাম গ্রহণ করতে চাই। আহা, পাহাড়ের মতন যার মন, ওই রকম উমার ফারুকের মনকে আল্লাহ তুলার মতন নরম করে দিলেন। হেদায়েতের মালিক কে? আরো জোরে কে? রিজিকের মালিক কে? আমাদেরকে জীবিত রেখেছেন এর মালিক কে? আমি জলপাইগুড়িতে একটা জালসায় বলেছিলাম, আচ্ছা রিজিকের মালিক কে? তো একজন যুবক দাঁড়িয়ে বলছে, মমতা খালা। কেন মমতা খালা কি করে হলো?
বলছে হুজুর এ মাসে মাসে দুয়ারে সরকার দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো মমতা নয়? আচ্ছা বলুন তো, যদি একদিনের জন্য কাউকে রিজিকের দায়িত্ব দেওয়া হয়, সে কি দায়িত্ব নিতে পারবে? আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব আমার, আমি ছাড়া কেউ রিজিকের দায়িত্ব নিতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এইবারে যেন তার বোন আর বোনাই নবীর কাছে হাঁটতে লেগেছে, রওনা হয়ে গেছে। ওই দিকে আমার নবীর সাহাবীরা নবীকে নিয়ে গোল গোল করে বসে আছে। নবী আমার বলে, সাহাবীরা রে, ৩৯ জন হয়েছে, আজকে ৪০ জন হবে। এ ৪০ জনের মাথায় যিনি হবে, তাকে, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছি। নবীর সাহাবীরা দেখে ওমর ফারুক নাঙ্গা তলোয়ারটা ঘোরাতে ঘোরাতে নবীর দিকে আসতেছে। নবীর চাচা হানজালা বলে, নবীজি ওই যে দেখা যায় ওমর আসতেছে, মনে হয় আসার পরে কোনো যুদ্ধ লাগিয়ে দিবি, আসার পরে সিন ক্রিয়েট করা শুরু করবে। আমার নবী বলতেছে, সাহাবীরা, এই হানজালা, এই আমার সাহাবীরা শোনো, আজকে ওমর আমার মাথা কাটার জন্য আসছে না, আমার কাছে আত্মসমর্পণ করার জন্য আসতেছে। কেউ কিছু বলবে না, খামোশ হয়ে থাকো আর দেখতে থাকো। আজকে একটা ইতিহাসমূলক ঘটনা ঘটতে যাচ্ছে। ওমর ফারুককে আপনার কিনা যখন দেখেছি, সাহাবীরা চমকে গেছে। এর মতন একজন গুন্ডা মাস্তান আসতেছে আপনার কিনা তলোয়ার ঘোরাতে ঘোরাতে, অথচ আমাদেরকে নবী আমাদেরকে মানা করতেছে কেন? ওমর ফারুক আসার পরে নবীর কদমের কাছে তলোয়ার খানা রেখে দিয়ে আপনার কিনা মাথা নিচু করে বসে গেছে। বলে, ওগো দরদি 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 নবীজি গো, আজ আমি আবু জাহলের কথাতে 100 উটের বিনিময়ে আপনার মাথা কাটার জন্য আসতেছিলাম, কিন্তু নবী গো আপনার মাথা কাটবো না, আজকে আমার মাথা কাটানোর জন্য এসেছি। ওগো নবীজি আর দেরি করবেন না, আমাকে ওই ইসলামের কলেমা পড়িয়ে জলদি করে মুসলমান বানিয়ে নিন। আজকে থেকে আমি আপনার কদমের কাছে গোলাম হইয়া থাকতে চাই। যেই নবীর কাছে থাকিলে আল্লাহ পাওয়া যায়, ইসলাম পাওয়া যায়। ওগো নবীজি আর দেরি করবেন না, আমি ওমর জলদি করে ঈমান হালাতে আসতে চাই। আমার নবী বলে, এই ওমর যাও যাও ওযু করে আসো। নবীকে আমার বলে, ইয়া রাসূলুল্লাহ আগেই ওযু করে নিয়েছি, আর দেরি করবেন না, আমাকে যত তাড়াতাড়ি হয় কলেমা পড়িয়ে দেন। জোরে বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পড়িয়ে দিলেন কলেমা। কলেমা পড়ে দেওয়ার পরে হযরত ওমর ফারুককে সিনায় জড়িয়ে নিয়েছে, বুকে জড়িয়ে নিয়েছে। যখন বুকে জড়িয়ে নিয়েছে, আপনার কিনা ওমর ফারুক বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমাকে নবী যখন বুকে জড়িয়ে নিয়েছে, জান্নাত তো মানুষ মরার পরে পায়, কিন্তু নবীকে আমি ধরে জান্নাতের থেকেও দামি কিছু পেয়ে গেছি। আচ্ছা জান্নাত কার জন্য? নবীর জন্য জান্নাত না জান্নাতের জন্য নবী? নবীর জন্য জান্নাত। জোরে বলুন। নবীর জন্য নামাজ, নামাজের জন্য নবী নয়। নবীর জন্য রোজা, রোজার জন্য নবী নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমি দুনিয়া বানিয়েছি নবীর জন্য। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে হবে না?
হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে জানাই উম্মতের শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মেরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ওগো বলল তারে ভেদের কথা গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি পোরাক হয় তার গাড়ি, আর সে আজিম জাগান গিলে না। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সোনা মানিক, আর বেশি লম্বা চওড়া করব না, কিছুক্ষণের মধ্যে ওয়াজের সমাপ্তি ঘটবে। তবে আমি আপনাকে বলতে চাই, দয়াল নবীর সাহাবী হযরতে ওমর বলে, নবীজি গো আর দেরি নয়, কলেমা পড়ে মুসলমান করে দেন। এইবার নবীর কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন। আমার নবীকে এবার বলতেছে, আমার নবী বলতেছে, ওমর রে আজানের সময় হয়ে গেছে, চলো এবারে নামাজ আমাদেরকে পড়তে হবে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর লুকিয়ে নামাজ নয়, লুকিয়ে নামাজ নয়, এইবার থেকে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আজ থেকে আর লুকিয়ে নামাজ হবে না, আজকে থেকে প্রকাশ্য কাবা শরীফের কাছে নামাজ হবে। কোন মা যদি এমন সন্তান পয়দা করে থাকে, আমি ওমর আমার সাথে মোকাবেলা করবে। ওগো নবীজি, আজ থেকে প্রকাশ্যে নামাজ হবে। বন্ধুরে আমার সোনা মানিক, ওইদিকে আবু জাহাল অপেক্ষায় আছে, কখন মাথা কেটে আনবে। খুব আনন্দে আছে। আবু জাহাল জানে যে উমার যখন গেছে মাথা কাটবেই কাটবে। আচ্ছা, উমারের যখন নাম শুনি তখন অনুভব করি মনে হয় উমার বিশাল বডি বিল্ডার ছিল, ঠিক কি না? কিন্তু হাদিসের মধ্যে বলছে বাবা, উমার ফারুক বিশাল বডি বিল্ডার নয়, ছিপছিপে পাতলা একজন ব্যক্তি ছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এখন বলেন না, সকালে বাড়িতে বিছানা থেকে ঘুম থেকে উঠে বলিয়েন সুবহানাল্লাহ বললে 70টা নেকি পাওয়া যায়। উমার যখন গেছে, আবু জাহালের বিশ্বাস হয়ে গেছে আজ নবীকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আবু জাহাল জানে না, উমার মাথা কাটতে গিয়ে নিজের মাথাকে কেটে ফেলেছে। আবু জাহাল এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে। একজন গিয়ে বলে দিল, আবু জাহাল জানো, শেষমেশ খাত্তাবের বেটা উমারও নবীর পাগল হয়ে গেছে। আমি নিজে দেখলাম খাত্তাবের বেটা উমারকে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান পড়ে নিয়েছে। আবু জাহালের মাথায় যেন একদম ঠাটা বুড়ি গেছে। হাই 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 হাই, যদি উমারের মতন ব্যক্তি যদি কলমা পড়ে নেয়, তাহলে আবু জাহালের মাথা কাটতে আর বেশি দেরি নেই। আবু জাহাল কোন আবু জাহাল জানেন? নবীর সঙ্গে যুদ্ধে গেছে, ও জানছে এবার তাকে মেরে ফেলা হবে। তো নবীকে ডেকে বলছে, ভাতিজা আমি জানি আজকে আমার শেষ, আজকে আমাকে যুদ্ধে কাতাল করা হবে। সব মাথাগুলো যখন কেটে ফেলবে, আমার মাথাটাও যখন কেটে ফেলবে, সব মাথাগুলোকে এক জায়গায় করে একাকৃত করে আমার মাথাটা সব মাথার উপরে রাখবে। তো চাচা কেন? বলছে এই জন্য রাখবে, আমি যেমন দুনিয়াতেও বাদশা ছিলাম সবার উপরে, আমার মরার পরেও আমার মাথাটা সবার উপরে রাখবে, দুনিয়াবাসী যেন দেখতে পায় আমার মাথা সব উপরে আছে। কত বড় বোকার বেটা বোকা। বন্ধুরে আমার সোনা মানিকেরা,
ও মা খালা শুনে যান, রাতের বেলা এইবারে দয়াল নবীর সাহাবী হযরত উমর ফারুক কলেমা পড়ার আপনার ঘটনা আবু জাহালের কাছে চলে গেছে। আবু জাহালের এবার যেন পায়ের তলার মাটি কাঁপতে লেগেছে, পায়ের তলার মাটি কাঁপতে লেগেছে। নবীকে আমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অনেক হয়েছে লুকিয়ে লুকিয়ে নামাজ, আজ থেকে লুকিয়ে নয়, আজ থেকে আপনাকে প্রকাশ্যে নামাজ পড়তে হবে। নবী আমার বলে আয় ওমর, তুমি কি জানো রে ওমর, এই কলেমার দাওয়াত পৌঁছানোর জন্য আমাকে কতটা কষ্ট করতে হয়েছে। আমি নবী বাড়িতে ছিলাম, আমার বাড়ির সামনে উটের লাড়ি ভুড়ি ফেলে দিয়ে আসা হয়েছে, এত আপনার নিকৃষ্ট আবর্জনা নোংরা ফেলা হয়েছে, যে জায়গাতে জীবিত মানুষ থাকা সম্ভব নয় সেই রকম ভাবে আমাকে টর্চার করা হয়েছে। আমি একদিন নামাজ পড়তেছিলাম, হঠাৎ আবু জাহাল এসে আমার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। আমি নবী কথা বলতে পারিলাম, আমার গলায় যখন ফাঁস লাগিয়ে দিয়েছে আমার চোখ মুখ গুলো বার হয়ে গেছে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলাম না। ওই যে আমি বললাম আল্লাহ তিনটি জিনিসের দায়িত্ব নিজে বহন করে, এক নাম্বার কোরআন, দুই নাম্বার আপনার কিনা আল্লাহর ঘর কাবা, তিন নাম্বার হচ্ছে নবীগণের। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে নবীজি নবীজি নবীজি, আবু জাহাল যতই আপনাকে মারার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেব। ওগো ওমর, তুমি কি জানো আমি নামাজ অবস্থায় ছিলাম, আমার গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে ইসলামের জন্য। আবু জাহাল কতই না কষ্ট দিয়েছে নবীকে। নবী আমার হেঁটে হেঁটে যায়, নবীর পায়ের তলায় পাথরে আপনার কিনা কাটা বিছিয়ে দেওয়া হয়। নবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, বাচ্চা ছেলেদের হাতে পাথর দিয়ে দেয় আর বলে এই বাচ্চারা রে, ওই দেখো মুহাম্মদ যাচ্ছে, একজন পাগল যাচ্ছে, তাকে মারো। নবীকে এত কষ্ট দিয়েছে, এত আঘাত করেছে, এত যন্ত্রণা দিয়েছে। নবী আমার উমরকে বলতেছে ওমর, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে, আল্লাহ তোমাকে হেদায়াত করেছে। এই ওমর টেনশন নাই, আমি জানি তোমাকে পেয়ে যাওয়া মানে মরা ইসলামকে জিন্দা করে দেওয়া। এইবারে ওমর তলোয়ারে নিয়ে কাবা শরীফের কাছে গিয়ে আপনার তওয়াফ করার মতন ঘুরতেছে, নাঙ্গা তলোয়ার ঘোরাচ্ছে আর ঘুরতেছে। বলে এমন কোন মায়ের বেটা আছো, এমন কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে নাকি আমার নবীর সঙ্গে মোকাবেলা করার আগে একবার আমার সামনে মোকাবেলা করতে পারো? নবীকে আমার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে কাবা শরীফের ছায়ানিতে নামাজ হবে। যদি কোনো মায়ের বেটার ক্ষমতা থাকে নামাজে সে বাধা দেবে। ওগো নবীজি নবীজি, আজ থেকে প্রকাশ্যে কলেমার দাওয়াত আপনি ছড়িয়ে দিবেন। যদি কোনো মায়ের বেটা থাকে আপনার উপরে আঘাত করার, আপনার উপরে আঘাত করার সাহস দেখানোর আগে আমি ওমর আমার সঙ্গে মোকাবেলা করবে। ওগো নবীজি, নামাজ পড়বেন আপনি। যদি কোনো মায়ের বেটা মায়ের পুত্রের ক্ষমতা থাকে আপনার নামাজে বাধা দেবে, বাধা দেওয়ার আগে আমি ওমর আমার তলোয়ারের সঙ্গে যুদ্ধ করতে হবে। বন্ধু আমার সোনা মানিকেরা, এই ওমর কোন ওমর যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত কাপড় খারাপ করে দেয়। একটা ঘটনা বলি, একদিন ওমর রাস্তা দিয়ে যাচ্ছে আর একজন মদখোর মাতাল ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মাতাল তো আসে আসে মদ খেয়েছে, আর একটা পরে খাবে এই জন্য বগলে দাবিয়ে নিয়ে যাচ্ছে। আর যখন উমারকে দেখেছে তখন ওই মাতালের হুঁশ চলে এসেছে, আরে আমি তো মদ খেয়ে আসি আর উমারের সামনে দিয়ে যদি যায়, আচ্ছা মাশাআল্লাহ, উমারের সামনে দিয়ে যদি যাই তাহলে তো আমার মাতলামি ছুটিয়ে তো দেবে, আমার জীবন পর্যন্ত চলে যেতে পারে। বন্ধু,
তখন মাতাল বলছে, আল্লাহ একবার আজকে ওমারের হাত থেকে বাঁচিয়ে দাও, আর কোনোদিন মদ খাবো না। এদিকে তোবা করতেছে, আর ওমার ওর সামনে গিয়ে পড়ে গেছে। এই কেরে, কোথা থেকে আসছিস? তখন বলছে, এই তো হুজুর রাত যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তোর বগলে কি? দেখা। যখনই মাতাল বগল থেকে বোতলটা বের করিয়েছে, দেখছে মদের বদল দুধ হয়ে গেছে। আর একটু জোরে হবে না? ছিল কি মদ, হয়ে গেল কি দুধ। আমার আল্লাহ বলে, ওমর তোমার ভয়ে যখন মনে মনে তওবা করে নিয়েছে, আমি আল্লাহ ওর তওবাকে কবুল করে নিয়েছি। এর জন্য মদের বদল আমি মদকে দুধ করে দিয়েছি। তাহলে তওবাকারীর দোয়া আল্লাহ কবুল করে না করে না? আপনি পাহাড় সমান গুনাহ যদি করেন, আল্লাহর কাছে রুনা জারি করে তওবা করেন, আল্লাহ আপনার তওবাকে কবুল করে নেবে, আর তওবার ওসিলাতে আল্লাহ আপনাকে নাজাত পর্যন্ত করে দেবে। তখন বলছে, দুধ হলো কিভাবে? বলছে, ওমর তোমার ভয়ে যখন ও তওবা করে নিয়েছে, তোমার ভয়ে যখন ও তওবা করে নিয়েছে, আমি আল্লাহকে তার তওবাকে ফিরিয়ে দিতে পারি। আমি আল্লাহ তার বোতল থেকে মদকে সরিয়ে দুধ করে দিয়েছি। তখন মাতালটা বুঝে গেল যে এটা পুরোপুরি আল্লাহ পাকের কারিশমা। আল্লাহ যখন তওবাকে কবুল করে নিয়েছে, আজ থেকে আমিও আর হারাম পথে চলবো না। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, ওই রকম মাতালের দোয়া যদি আল্লাহ তওবা কবুল করে নেয়, আমরা কি ওই মাতালের থেকে বড় মাতাল নাকি? বড় মাতাল নই। আল্লাহ বলছে, তোমরা গুনাহ করতে ভালোবাসো, আর আমি আল্লাহ গুনাহকে মাফ করতে ভালোবাসি। একটু ওয়াদা করতে পারেন আজকের ফজর থেকে নামাজ কাজা হবে না? বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। এই এতগুলো মাহফিলে আমি প্রায় জায়গাতে এটা দেখি, এই যে এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন, জালসাটা কবুল হবে কি হবে না, আমি আজকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেখিয়ে দিতে পারি। 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে জালসা দিচ্ছেন, যদি কবুল না হয় আল্লাহর কাছে, জালসা দিয়ে কি লাভ আছে? নেই। হচ্ছে কি হচ্ছে না দেখতে চাই। একজন মার্দে মুজাহিদ উমারের মতন মোহাব্বত করে, উমার যদি নবীর মোহাব্বতে মস্তানি ছেড়ে দিয়ে নবীর গোলাম হয়ে যেতে পারে, ওই রকম একজন ব্যক্তি হাত তুলে বলতে পারেন, হুজুর আজ থেকে আমি আর দাড়ি কাটবো না, ওয়াদা করে নিলাম। আছেন একজন ব্যক্তি যার মুখে দাড়ি নেই, একজন ওয়াদা করেলেন, হুজুর আজ থেকে আমি আর রাসূলুল্লাহর সুন্নাত দাড়িতে খুর ঠেকাবো না, আজ থেকে দাড়ি কাটবো না। বন্ধু আমার, আমার আল্লাহ বলেন, যার মুখে দাড়ি থাকে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করি। আর আমরা মুসলমান দাড়ি রাখতে লজ্জাবোধ করি। একজন আছেন ওয়াদা করতে পারেন? নেই। হুজুর দাড়ি রাখবো কি করে, এখন তো বয়স হয়নি। আরে বয়স তো বয়স, আল্লাহ নবী বলেছেন মৌতের কোনো গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যে আপনি হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। একজন নেই ওয়াদা করে নিতে পারেন, হুজুর আজ থেকে দাড়ি কাটবো না? নেই। সুবহানাল্লাহ। একজন হবে না? আল্লাহ যদি মহিলাদেরকে দাড়ি দিত আর যদি রাখা জায়েজ হতো, তো মহিলারা তখন 10-15টা হাত তুলে দিত। ওরা সব দিকে অ্যাডভান্স। জি, ওরা সব দিকে অ্যাডভান্স। একজন নেই আপনাদের মধ্যে থেকে হাত তুলে বলতে পারেন, হুজুর আজ থেকে দাড়ি কাটবো না, ওয়াদা করে নিলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, হতে পারে আপনার দাড়ি রাখার ওসিলাতে জালসাও কবুল হয়ে যাবে, আল্লাহ আপনাকেও কবুল করে নেবে। জোরে বলুন। একজন মাতালের যদি দোয়া কবুল হয়ে যায়, আপনারও ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। একজন ব্যক্তি হাত তুলে ওয়াদা করিলেন, আর একবার দারুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়।
আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। ইয়া নবী সালাম। একটু গুছিয়ে চলে আসুন সকলে। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ, আজানে শোনে আপনার নাম, কলেমায় পড়ে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াত। ওগো দরদি গো, ওগো দরদি, আপনি যে নূরে তে পয়দা, সে নূরে তামাম জাহান পয়দা। আপনি যে কাবা রকাবা, আশিকদের গলা রুমালা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ওগো উম্মতের দরদি নবী আমার, তাইফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে গুছিয়ে বসুন, দোয়া করে যাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম। ঠিক আছে, যাই হোক, যেহেতু রাত গভীর হয়ে গেছে, বেশি আপনাদেরকে কষ্ট দেব না। আর একটি বিষয়,
বসে বলছি, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। কিসের ব্যক্তি? আর আমাদের আকীদা, আমাদের নবী, আমরা যে নবীকে সালাম জানাই, দরুদ পড়ি, এটা শোনার জন্য আপনাদের এই দাউদপুর গ্রামে নবীকে আসা জরুরি নয়। নবী মদিনা থেকেই শুনতে পারেন, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাই পারেন। আর এই যে নবীকে দাঁড়িয়ে আমরা সালাম দিই, যেটাকে বলা হয় কিয়াম, অনেকে বলে কিয়াম করা যাবে না। আমি বলি কিয়াম করা হচ্ছে মুস্তাহাব ও মুস্তাহাসান। মুস্তাহাব ও মুস্তাহাসান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এটা হচ্ছে দরুদ শরীফ। কি শরীফ? দরুদ শরীফ। আর নবীকে দাঁড়িয়ে যে আমরা সালামটা পাঠাচ্ছি, এটা হচ্ছে দাঁড়ানোটার নাম হচ্ছে কিয়াম। এই কিয়াম করা শুধু আমাদের নয়, নবীর সাহাবীদেরও সুন্নাত, তাবেঈ গণেরও সুন্নাত, এবং বড় বড় বুজুর্গণে দিনেদেরও সুন্নাত। আমার যদি খুব বেশি ভুল না হয়, আপনাদের পূর্ব মেদিনীপুরের বেশি অর্ধেক মানুষ ফুরফুরা শরীফ সিলসিলার ভক্ত। ফুরফুরার দাদা হুজুর তিনার ওসিয়াত নামায় বলেছেন, আমার জীবন দ্বন্দ্বে সব থেকে বেস্ট কিছু যদি থাকে, সেটা নবীকে সালাম জানানো, মানে কিয়াম করা। জোরে বলুন। তাই রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে কিয়াম করা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের হচ্ছে একটা অন্যরকম একটা নমুনা। যাই হোক, আমি আর আগে যাব না, এক্ষুনি দোয়া করে দেব। আর আপনাদেরকে যে দুইটা মাশাআল্লাহ বলবো বলেছিলাম, বলে আমি একটা ছোট্ট আপনাদেরকে হাদিয়া দোয়া দেব, তারপর ইনশাআল্লাহ চলে যাব। আর এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বসিয়ে রেখেছি, কষ্ট দিচ্ছি, আপনারা কি রাগ করছেন নাকি? কষ্ট পেয়েছেন? আল্লাহর সমান। যাই হোক, যেহেতু কমিটির ফরমাইশ হুজুর, লোকজন কমে গেছে, আর লম্বা না করে দোয়া করে দিতে হবে। আমি এখনো দোয়া করব, আমাকে আবার অনেক দূর যেতে হবে, প্রায় 400 কিলোমিটার রাস্তা মুর্শিদাবাদ। আবার যদি কোনোদিন আসি, প্রথমের দিকে ইনশাআল্লাহ আলোচনা হবে। যাই হোক, আমি একটা আপনাদেরকে আমলও শিখিয়ে দিয়ে যাচ্ছি, এবং শেষে আপনাদেরকে একটা দোয়াও দিয়ে যাব। প্রথমে বলেছিলাম মহিলাদের জন্য নাইটি পরা যাবে কি যাবে না। দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লেবাসের কথা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এমন পোশাক পরিধান করো যাতে মুসলমানদের ঘরের মহিলাদেরকে দেখতে পাও তো দূরের কথা, কোন জায়গাটা কেমন, কালো না ধলো, মোটা না চিকন, বোঝা তো দূরের কথা, যেন অনুভব পর্যন্ত না করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন এই ফ্যাশনের যুগে দেখবেন বুরকার নামে কিছু আপনার কিনা বিকৃতকর বোরকা পরা হয়, হিজাব পরা হয়, যেগুলো ফ্যাশন ছাড়া কিছু নয়। অনেক মেয়ে ছেলে দেখবেন হিজাব পরছে, বোরকা পরছে, ওর কপালে লেখা থাকছে মাশাআল্লাহ, এদিকে ভিতরে যে কোন আলকাতরা আল্লাহ জানে। যদি ফ্যাশনের জন্য কোন মহিলা বোরকা পরিধান করে, তো ওই মহিলাটা রিয়া করলো, আর রিয়াকারীকে আল্লাহ জাহান্নাম ছাড়া জান্নাত কোনোদিন দিতে পারে না। 2 নাম্বার বলেছিলাম যে সুগার হবে না, দোয়াটা কি? তো যাই হোক, প্রথমে বললাম কি, নাইটি যদি পরেন, শরীরের কোনো অঙ্গ যদি না দেখা যায়, তো আপনি নাইটি পরতে পারেন, জায়েজ। 2 নাম্বার বলেছিলাম সুগারের যে আমলটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখেরি জামানাতে মানুষ খেয়েও না খেয়ে মরবে। যাদের সুগার আছে, দেখবেন বাড়িতে খাবারের অভাব নেই, কিন্তু খাবার থাকা সত্ত্বেও খেতে পারে না, তার নামই তো সুগার। ও গরুর গোশত খেতে পাবে না, আলু খেতে পাবে না, এই খেতে পাবে না, ও খেতে পাবে না, তো খাবে কি? আল্লাহ রাসূল বলছেন, যখন দুনিয়াতে মানুষের মধ্যে থেকে মোহাব্বত দূরত্ব হয়ে যাবে, তখন মানুষের মধ্যে আল্লাহ নতুন নতুন রোগ প্রবাহিত করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে বাঁচতে হলে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে আমরা 5 বার করে ওযু করি। কয়বার করি? 5 বার। এই 5 বার ওযু করার পরে লোটাতে যে পানিটুক বেঁচে যায়, কিন্তু এখন তো প্রায় মসজিদে আমরা ট্যাপে ওযু করি। কিন্তু আপনি জানলে অবাক হবেন, ট্যাপে ওযু করা হারাম নয়, কিন্তু ট্যাপের থেকে লোটাতে ওযু করা হচ্ছে উত্তম।
বদনাতে করে অজু করা হচ্ছে উত্তম, এতে পানিও কম খরচ হবে, সুন্নাত আদা হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 বার ওযু করার পরে যে পানিটুক বেঁচে যায়, ওই পানিটুক যদি কেউ পশ্চিম সোজা দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে পান করে, আর দিনে যদি কোনো মানুষ 1000 বার করে দুরূদ শরীফ, ছোট্ট একটা দুরূদ শরীফ পাঠ করে, দুরূদটাকে আমি বলে দিচ্ছি, যদি কেউ পাঠ করে আল্লাহ ওকে 70 রকম রোগ থেকে বাঁচিয়ে দেবে। আর একটু জোরে বলতে হবে। কিসের পানি? অজুর পানি। বেঁচে যাওয়া পানিটুক যদি কেউ দাঁড়িয়ে 3 নিঃশ্বাসে পান করে, আর দিনের মধ্যে যদি কেউ দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1100 বার পড়ে, আল্লাহ তাকে 70 রকমের রোগ দেবে না। আমি চ্যালেঞ্জের সহিত বলি, নামাজের আগে 5 বার এই পানিটা পান করুন। আপনার সুগার যদি নিয়ন্ত্রণে না আসে, যদি না কমে, আমি আগামী দিন যখন আসবো তখন আমাকে ধরতে পারবে। এই আমলটা করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার কাজে লাগবে। এবং ইনশাআল্লাহ আজিজ, আর আগামী দিন যদি আসি ইনশাআল্লাহ ওয়াজ হবে। এখান থেকে আমার বক্তব্য রীতি ঘোষণা দিতে যাচ্ছি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার হালাল না হারাম বলে দিই আপনাদেরকে। মাশাআল্লাহ, অনেক সময় দেখা যায় যে লক্ষ্মীর ভান্ডার নাম হবার কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, লক্ষ্মী তো হচ্ছে হিন্দু ধর্মের একটা দেবতার নাম, ঠিক কিনা? আমরা যেমন এই আকীদায় বিশ্বাসী, রিজিকের মালিক আল্লাহ, ওরা বিশ্বাস করে ওদেরকে খাওয়ায়, ওদেরকে অর্থ দেয়, ওদেরকে খিলানেওয়ালা হচ্ছে লক্ষ্মী। তা লক্ষ্মী নাম হওয়ার কারণে অনেকের মনে প্রশ্ন জাগে যে নেওয়া যাবে কি যাবে না। দেখুন, নাম কি করণ করেছে না করেছে দেখে লাভ নাই। মমতা যে লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা দেয়, ওটা ওর নিজেরও টাকা নাই, কিংবা ওর বাবারও টাকা নয়। এই যে মাইকটা বাজছে, মাইকটা কিনেছে ধরুন সাপোজ 20,000 টাকা, 20,000 টাকা থেকে ট্যাক্স দিতে হচ্ছে 200 টাকা। মাথার যে পাগড়িটা আছে যদি দাম হয় 500 টাকা, 20 টাকা দিতে হয়েছে আমাকে ট্যাক্স। আপনার আমার হিন্দু মুসলমানের সবার ট্যাক্সের ভ্যাটের টাকা নিয়ে, আপনার আমার টাকা নিয়ে আপনাকে আমাকে অনুদান দিচ্ছে। তাই সরকারি অনুদান গ্রহণ করা হচ্ছে নবীগণের সাহাবীদের সুন্নাত, আম জনতার সুন্নাত। এবং আপনি যদি নেন, এতে কোনো সমস্যা নেই, জায়েজ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমি বিদায় নিচ্ছি। আমরা ওলি আল্লাহ প্রেমিক মানুষ। আমি ছোট্ট আপনাদেরকে একটা মোনাজাতের শেষে একটা আমি তোহফা দিয়ে যাব, সকলে নিয়ে যাবেন। এই তোহফাটাকে বাড়িতে ল্যামিনেশন করে টাঙিয়ে রাখবেন। মাত্র 10 টাকা নেবে ল্যামিনেশনে। এর কাজ কি আপনাকে বলা এখন সম্ভব নয়, বলতে গেলে টাইম লেগে যাবে। একটা ছোট্ট কাজ বলছি, যদি কোনো মহিলা গর্ভ